জগৎবাসীরা মার গর্ভ থেকে সন্তান এসে প্রথম ছেলে নামে মরা না জিন্দা মা মা করে কান্না দেখি দেয় না। আর জোরে আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে এসে নিরবচ্ছন্ন আওয়াজবিহীন মা মা করে কান্না দেননি। নীরবের মধ্যে দুই চোখের পানি রাতাময় বাড়ির মধ্যে ছুটে পড়লো। জোরে বলুন সুবহান। মা মেনা বলে সন্তান কোথায় গেল? কুয়াশাচ্ছন্ন মেঘমালা এসে গেলাম, ঘর খালি হয়ে গেল। সয়বা বান্দি বিবি সুফিয়া কান্নার মধ্যে বললেন কি মামলা? এলহাম হতে লাগলো, আমেনা ধৈর্য ধারণ করো, সবর করো। যেই মুস্তাফাকে আমার প্রিয় মুনিব পাওনা একাকিত্বের কুদরতের জীবন শেষ করতে একজন নবী বানাইয়া লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ। ওই প্রিয় নবীকে আজকে তোমার পেটের মাধ্যমে দুনিয়ার জগতের মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহান। আমার মুনিব চাই আমার মুস্তাফাকে যে কুল থেকে নামাইলাম সেই কুলে আবার তুলে নি। জোরে বলুন সুবহান। সেকেন্ডের মধ্যে আবার যখন ফিরিয়ে দিলেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারিদিকে বৃহত্তম খুশবু পেয়ে গেলেন। সন্তান দেখা যাচ্ছে রাতাময় জমিনের মধ্যে মাথা রেখে কান্নারত অবস্থায় একটা আমিনের লহরীর আওয়াজ শুনে ফেললেন। সুবহানাল্লাহ। কিরে 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 আওয়াজ আসতে লাগলো। একদিনের শিশু নবী, কাপড় পরিধান করা। এই জন্য হাদিসে পাক বিশারদরা এলান দিয়ে দিলেন দুনিয়ার জগতের সন্তানরা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে শরম জায়গা দিয়ে আসে, আমার নবী শরম জায়গা দিয়ে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আগমনের কথা এলান দিলেন, আমরা আসি নার লাগা, আমার নবী আসলেন নার কাটা। বলুন না সুবহানাল্লাহ। আমরা আসি খতনাবিহীন, আমার নবী আসলেন খতনা করা। আমরা আসি গায়ের মধ্যে কাপড় চোপড় নাই, উলঙ্গ, আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী কি আমার কারো মতন, বাবার মতন, দাদার মতন? এই কারণে আহলে সুন্নাতুল জামাত হেটিংটা বড় পর্যায়ে পড়ে গেল। আজকের যুগ সন্ধিক্ষণে আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতি শাখার ব্যবস্থাপনায় আজিমুসান ঈদে মিলাদুন নবী আলা হযরত কমপ্লেক্সের মাধ্যমে আজিমুসান ঈদে মিলাদুন নবী মাওলা সূচনার মধ্যে কপাল শুধু তাদের নয় যারা কনভেনার জন্মদাতা মার বাবার কপালও ফলে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। দ্বীপচরতির মানুষের হাজিরি দেখে প্রমাণ করা হচ্ছে নিশ্চিতভাবে আল্লাহর মাহবুবের গোলামরা এখানে আছে। আছে না নাই? দুশমনরাও আছে না নাই? ছিল কি ছিল না? আছে না নাই? থাকবে কি থাকবে না? তাআলা হযরতের কলম আছে না নাই? রে মিট গয়া मिटते हैं मिट जाएंगे आयदा तेरा। सुभान अल्लाह। मिट गया मिटते हैं मिट जाएंगे आयदा तेरा। न मिठा है न मिठे कभी चर्चा तेरा। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। सोनी मैन मामला की আর 2 অ্যাম্পিয়ার সোনি হাসান নজর কন্ড বাইবেলের তো সোনি দরকার নাই। আইন উরিশের মধ্যে তো বন্ধ করে দিন। হংকিলে বইতু ডেলি 3 দিন প্রোগ্রাম সালাম পড়তে আসছে। यार আওয়াজের তো বিকৃতি করি বেলা দিবে। ইকুদ দে ফ্যাক্টর সেম বরাবর লাগাও। صلاة يا سلام يا رسول الله سلام يا अजब रंग पर है बारे मदीना
के सब जन्नती हैं निसार मदीना सारा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सारा दुनिया আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে পুরাতন তকরিগুলো নিয়ে আসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমার এই দ্বীপসরতি শাখার বন্ধুদের উদ্যোগটুকু দেখে জোরে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার জিজ্ঞাসার জবাবের মধ্যে চলে গেলাম এমন যুগের জিজ্ঞাসা পড়ে গেলাম দ্বীপসরতির জমিনে ঈদে মিলাদুন নবী করবে অনেক ভাই বেরাদার বন্ধুর অন্তরে কাটা ফুটে যাবে আছে না নাই? বন্ধুরা বাবারা ভাইরা আমার কাটা ফুটার কারণটা পেশ করে দিলাম। নিশ্চিত ওরা মুমিনের ভাই নয়। আল্লাহর কোরআন বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ, যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলবেন না? এখন প্রশ্নদার হয়ে যাবে হাসান রাজা কোত্থেকে দলিল দেবে সেরা দামি ঈদে মিলাদুন নবী কেমনে করে হয়? খোদার কসম এটা আমার কোনো মামলা নয়, আমি হাফেজ সাহেব নয়, উলামায়ে কেরামরা পাশে আছে। আল্লাহর কোরআনের এই আয়াত যখন তেলাওয়াতে গেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে। বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতে মওলাই করিম বিশ্বকে জানাই দিলেন আর সরাসরি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীপসরতি শাখা বাস্তবায়ন করে দিলেন কিয়ামত পর্যন্ত ঈদ মিলাদুন নবী চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। কোন বছর কোনো গ্যাপ যাবেনি। এবার উৎসাহ কেমন করে দেখেন। ঈদ মিলাদুন নবী আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের প্রাক্তন ছাত্ররা ওদেরকে ধন্যবাদ মোবারকবাদ। এরকম একটি প্রতিষ্ঠান দাঁড় হওয়া এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন না? সেই জন্য হুজুর বলে গেলেন আমিও শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। বর্তমান যিনি পরিচালক প্রিন্সিপালের দায়িত্বে সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে তত্ত্বাবধায়কের দায়িত্বে উনি আসলে পুরাতন কারিগর। আমিন বলেন না? আরো জোরে বলেন না? জীবনটুকু শুধু পয়সার দিকে তাকিয়ে সৌদি আরব গিয়ে শেষ করে দিলেন। অন্যথায় আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত একজন শিক্ষক। সুবহানাল্লাহ বলবেন না? একদিন বলেছিলাম আপনি তো প্রিন্সিপাল হবেন, এখন দেখতে পাচ্ছি এতদিন ছিল হোস্টেল তত্ত্বাবধায়ক আর এখানে মাদ্রাসা তত্ত্বাবধায়ক। আমিন বলবেন না? ওনাকে আপনারা সহযোগিতা করবেন, দেখভাল করবেন। আসলে সম্পদশালীর সন্তান তো, এই কারণে খুব আবার মা আর বাবার চাপের কারণে তোকে আমি বানাইছি মৌলবিগিরি করার জন্য, ব্যবসা বাণিজ্য পয়সা কামাবার জন্য তোকে বানাই নাই। সেই জন্য আবার মাদ্রাসা চাকরিতে ঢুকে গেছেন। আমিন বলেন না? আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিলাম। পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহর কোরআন থেকে বের হওয়াটা শুদ্ধি কেমন করে হল? লাম তাকিদ কদ তাকিদ লাকাদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? মুনিব এলান দিলেন খবরদার খবরদার সন্দেহের কোনো অবকাশ থাকবে না, নাই। আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর জগতের মধ্যে আমি তো হুট করে বলে দিলাম সমস্ত দামি সম্পদের মধ্যে সেরা দামি সম্পদ আমার নবীর মিলাদুন নবী। এখন পেয়ে গেলাম আল্লাহর কোরআন থেকে। কেমন করে পেলাম? আল্লাহ এলান দিলেন। সাথে আরেকটি প্রশ্ন দাঁড় হয়, এই মুনিব মাওলা কাকে দিলেন? মুসলমানদেরকে দিলেন, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি ওয়ালাদেরকে দিলেন। আল্লাহ বলতে লাগলেন না না না, ঈদ মিলাদুন নবী সাতকানিয়াত রাত
আমি আহলে সুন্নাতুল জামাত যারা মুমিন সম্প্রদায় যারা ওদের মাঝে দিলাম। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আলাল মুসলিমিন বলে নাই, বললেন আলাল মুমিনিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মামলা আছে না নাই? আল্লাহ মুসলিমিন বললে কি হতো? বলে যে না না, আমার মাহবুবের বাণী তো আমার বাণী। সুবহানাল্লাহ। আমার মাহবুবের বাণী আমার বাণী। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলে না, বললে কিন্তু এটা খোদার থেকে বলে। বলুন না সুবহানাল্লাহ। এটা সবার কাছে জানা আছে না নাই? সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুফতায়ে আল্লাহ বুগদ গরচে আজগল কুম আবদুল লাবদ সালাতুনিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা বিশ্বকে জানিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার মাহবুবে মুস্তাফা 1450 বছর আগে সাদাফতারিকু উম্মতি সালাসা সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন, 72টি দল কোথায় যাবে? জাহান্নামে। একটি দল জান্নাতি। ক্বালু মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার প্রিয় রাসূল জানি জবর করে দিলেন, ও মুনিব, একই মামলা আমার মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, একজনও হিন্দু না, একজনও বুদ্ধ না, একজনও খ্রিস্টান না। অনতি বিলম্বে বনি ইসরায়েলের যুগে 72টি দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টি ডিভিশন হবে। ইয়া আল্লাহ, 72টি দল কোথায়? বলে যে জাহান্নামে। একটি দল কোথায়? বলে যে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি না হয় তাহলে ওরা কারা? বলে যে ওরা আমার উম্মত, ওরা আমার, কথা বলতে ওরা আমার। এই জন্য বলছি বাবারা, ভাইরা আমার, একটু করে পুরাতন কথা হলে ইঙ্গিতটুকু দিয়ে দিলাম। আল্লাহর রাসূল 1450 বছর আগে এলমে গায়বের খবর দিলেন, 72টি দল জাহান্নামী দল, একটি দল মাত্র জান্নাতি দল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এই কারণে আমার মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী হলো মুমিনদের উপহার। বলুন না কার উপহার? তাহলে বুঝা গেল ঈদে মিলাদুন নবী কারা করবে? মুমিনরা করবে। কারা করবে? মুমিনরা করবে। তাহলে স্পষ্ট হয়ে গেল মুমিনের অ্যাওয়ার্ড হলো ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে যুগের জিজ্ঞাসায় যখন গেলাম, মাওলা সেরা দামি, আল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ একটা করে লিস্ট কর, আর আমার প্রিয় মাহবুবের ঈদে মিলাদুন নবী একটা কর। আল্লাহ এলান দিলেন, সমস্ত দামি সম্পদ তুলির সাত করে একাকে দিলাম। ইয়া আল্লাহ, সবচাইতে দামি সম্পদ কি বাঁচিলেন? বলে যে মুমিনদের উপর সবচাইতে বড় এহসান করলাম, বড় দয়া, বড় মায়া, বড় অনুকম্পা আল্লাহ কাদের উপর? যারা মুমিন তাদের উপর। ইয়া আল্লাহ কি দিয়ে? আমার আল্লাহ বলে দিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক আমার মাহবুব নবীকে তোদের মাঝে দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দিয়ে প্রমাণিত হলো সারা বিশ্বের জগতে সবচাইতে দামি সম্পদ হলো আমার নবীর ঈদে। আর কেউ যদি কারো কাছে থাকে একবার বলুন তো দেখি, নবীর ঈদে মিলাদুন নবী চাইতে আর কোন দামি সম্পদ আল্লাহর জমিনে আছে? আরো জোরে বলতে হবে। আল্লাহ এত দামি সম্পদ কাদেরকে দিলে? যারা মুমিন। আল্লাহ মুমিন কারা? দাড়ি রাখলে কি মুমিন? পাঞ্জাবি গায়ে দিলে কি মুমিন? পাগড়ি বড় থেকে দিলে কি মুমিন?
ঢিলা কুলুক মিসওয়াক করলে কে মুমিন, হাঁটুতে চট দিলে কে মুমিন? মুমিন কারা? সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলতে লাগবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সুবহানাল্লাহ, লা ইউমিনুন। আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কসমিনকারের জন্য দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নামাজ রোজা হজ যাকাত দিয়ে মুমিন দাবি করতে পারবে না। মুসলমান দাবি করা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা মুমিন কখন হয়? হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে ওগো প্রিয় রাসূল, বিশ্বের জগতে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবেন ওরাই হবে মুমিন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল মুসলমান আর মুমিনের মধ্যে বাগাছাড়া নাই। একটু জোরে বলতে হবে। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা, একই কোরআন একই কাবা একই খোদা একই নবী, সবকিছু ফিটফাট আছে না নাই? কিন্তু দুই দলে ভাগ হয়ে গেল। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি এক জাতের নাম মুসলমান, আর এক জাতের নাম মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে পারে যারা। এখন নবীকে এক নম্বরে কারা রাখতে পারে? একটু জোরে। আমার নবী কি মরা? দুইজনের তকরির খেয়ে ফেলেছেন। আমি শুনতে পেলাম যে সাখাওয়াত রেজা কাদরিও মেরাজ নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে দেখতে পেলাম আল্লামা নুর ইসা হুজুর কেবল কিছুটা মেরাজ নিয়ে আলোচনা করেছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, সেই প্রশ্নকে আমি করব। শুনতে কি রাজি? তা ওই ছেলেটাকে বারবার টুপি মারতেছে, টুপিটা নিয়ে নেন। ইবলিস শয়তানে বাঁচে থাকে। একটু মনোযোগ। যদি বলি আল্লাহ নবী রাসূল কতবার এলেন? 1,24,000, 2,60,000, বেশি আর কম, ঠিক না? আমার বাবারা, আমার কথা কারো গায়ে লাগতেও পারে। আপনারা একটু বিবেকের আদালতের মধ্যে আপনাদের কাছে বিচারটা রাখলাম। মাওলা 1,24,000, 2,60,000 নবী রাসূল বানায়ে কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার মাহবুব নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাও? একজন উত্তর দেন। এই কথাটা ঘুরে আনার জন্য আমি আসছিলাম। সুবহানাল্লাহ বলেন না। একটু মনোযোগ দেন। কে পারবেন উত্তর লাগাতে? আমার বাবারা ভাইরা, যারা মিলাদে মুস্তাফা নিয়ে, মুস্তাফাকে নিয়ে এত গুতাগুতি করি আমরা, একটিবার আপনাদের বিবেকের আদালতে রাখলাম। উত্তরটা দিন তো দেখি। সারা বিশ্বের চরাচরে আমার মুনিবের কাছে গেলাম, আল্লাহ 1,24,000, 2,60,000 নবী রাসূল তুমি তৈরি করলে, ঠিক না? আল্লাহ কেন তুমি আরশ মুআল্লায় আমার নবীকে নিলে, অন্য কোন নবীকে কেন নিলে না? এই মুমিন মুসলমানের ভাগে কেন হয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন। অনেকে বলবেন যে হুজুর হাসান রাজা ওয়াজ করতে করতে কোথায় চলে গেলেন। না না, আমি মূলের উপর আছি। সুবহানাল্লাহ বলেন না। উত্তর দেবেন কেউ? দেবেন না? যা জানেন তাই বলেন। আমি আমার বিজ্ঞ ভাইদের কাছে, সুন্নিদেরকে আপনারা গালাগালি করেন, এই কথা বললে সুন্নিরা খুব অতিরঞ্জিত করে আমরা নাকি নবীকে খোদা বানাই ফেলেছি। আমার নবীকে খোদা? তুম জাতে খুদা হে না জুদা হে না খোদা হো। সুবহানাল্লাহ। তুম জাতে খুদা হে না জুদা হে না খুদা হো। अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। सुन्नी রাখি দে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বিজ্ঞ বাবারা বলে নবী তো বাপ দাদা, নবী তো মাইটা, নবী তো গুনেগার, নবী তো পাওয়ারলেস, নবী তো গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। মুমিনের আকীদা কোথায় দেখেন? সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমার নবী খোদা না, तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो। तुम जाते खुदा है ना
ہے نہ خدا ہو اللہ کو معلوم ہے کیا جانیے کیا ہو کچھ آواز دے بولবেন না সুবহান আল্লাহ আর এক আশিকের সুর খুলে বললেন وہ خدا نہیں وہ خدا نہیں وہ مگر خدا سے جدا نہیں تو سورہ بولو نا سبحان اللہ وہ خدا نہیں وہ خدا نہیں وہ مگر خدا سے جدا نہیں وہی کیا مگر وہی کیا نہیں یہ محب حبیب کی بات ہے سبحان اللہ بولবেন না وہی کیا مگر وہی کیا نہیں یہ محب حبیب کی بات ہے صلاۃ دنیا جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا سبحان اللہ جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی بات ہے صلاۃ دنیا نہ کہیں سے دور رہے منزل نہ کوئی قریب کی بات ہے جسے چاہے اس کو نواز دے یہ درے حبیب کی بات ہے صلاۃ دنیا এরকম নাতের কলি বললে এক এক রাতের ওয়াজ বেড়ে যাবে এইজন্য একটা নাতের কলির জন্য ও খুদা নেহি वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही क्या मगर वही क्या नहीं ये मुहिब हबीब की बात है सारा दुनिया খবরদার খবরদার আহলে সুন্নাতুল জামাত নবীকে খোদা বলে না খোদা থেকে জুদা বলে না ঠিক কি না খোদা বললো ঈমান শেষ জুদা বললো ঈমান শেষ স্পষ্টতা বিবেকের আদালতে দিলাম ও আমার বন্ধুরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালারা হুঁশিয়ার সাবধান দুনিয়ার জগতের মধ্যে আমার মনিবের কাছে জিজ্ঞাসা আল্লাহ এত বড় অন্যায় অপরাধ কেমন করে করলে ঈমান থাকবে নি কথা বলেন ঈমান থাকবে নি 1,24,000 2,60,000 নবী রাসূল তুমি তো বানাইলে আল্লাহ কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানাও নাই আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মেহমান কেন বানাইলে সুবহানাল্লাহ কেউ দেবেন না উত্তর এতগুলো দলিল নিয়ে আসতে লাগলাম সুবহানাল্লাহ আলা হযরত একটা কলম মারলেন আজকে স্মৃতি সংসদের ভাইদেরকে কমপ্লেক্সের ভাইদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধন্যবাদ মোবারকবাদ সুবহানাল্লাহ বলবেন না একটি কলম সুবহানাল্লাহ কয়টি কলম প্রথম একটি কলম সুবহানাল্লাহ আলা হযরত এলান দিতে লাগলেন তেরা মুসনদ নাজ है अर्श बरी तेरा मुहरम राज है रूह है अमी
জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো কমনার আল্লাহ বিষয় দিনে মজা পাইতাম না, ইয়া বিষয় শুরু করলাম না ব্যাপার ছিলাম নাকি যদি নগরতে উত্তর দিতে আরা শূন্য হল হাইম গোস্ত মাধ্যম ভাই শুধু লাভালাভি করে দিন কোটেশন হরডাইলে দেখুন না সুবহানাল্লাহ উগ্র প্রশ্ন আমি দিনের সাতকা নিয়ে ভাগরিয়া জমিনে আসছিলাম হনকের আওয়াজ নাই যথেষ্ট ভাই স্বীকারোক্তি দিতে বাধ্য হঠাৎ সত্য এই নবিলে আরা গুতাগুতি করে দিই তখন গুতে বেড়া জায়গা নাই মুস্তাফা লেখা আল্লাহ ব্যাকিন বরদাস্ত করে যাতে তৈয়ব কাসেম সূরা কাউসারের ৯৭ সংসাই সুবহানাল্লাহ যাতে কুরাইশ বংশ কল আন নবীর সন্তান দুরওয়াজ আগাইয়ে বুয়া কে কে আসে তো শুরু করে যাওয়া কষ্ট লাগে তারা মিনিয়রে তো হস্ট লাগে গত পরশু আমার সূরা কাউসারের তাফসীরের উপরে প্রোগ্রাম ছিল আপনার এটা মনে হয় আনোয়ারের জমিনে সুবহানাল্লাহ ওরে মানুষ বড় গতকালকে না সূরা কাউসারে ওখানে জেলার মনে না আনোয়ার এটা কিন্তু আমার তারও আমার আগে নুরিজা হুজুর ছিলেন উনি সূরা ওয়াদ দোহা শরীফ আমাকে আমাদের কাদেরী সাহেব মোহাম্মদ কাদেরী সাহেব হুজুরকে দিয়েছে যে তাও আরেকটা সূরা আল্লাহ কবুল করুন হঠাৎ করে যখন তাফসীরের মধ্যে একটু করে দেখতে গেলেন হাই 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 শুধুমাত্র আমার মুস্তাফার শানের মধ্যে কুরাইশ বংশ তালি মারতে লাগলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি আখেরি নবী শেষ দুটো ছেলে দিল আল্লাহ দুটো ছেলে নিয়ে গেল নাউজুবিল্লাহ বলেন না তো নবীকে কি বলে আফতার লেস কাটা নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না আর আমার মুনিব মাওলা সাথে সাথে উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ কুরাইশদের যারাই কাফির মুশরিক বেদিনরা আপনাকে আফতার বলেছেন কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে আফতার বানাই জোরে বলুন না এটা কি আমার না কোরআনের রাসূলের পক্ষে আল্লাহ ছাড়া নাই আল্লাহ বলতে লাগলেন আল্লাহ তুমি কার পক্ষে বলতে যারা আমার মুস্তাফার গোলাম সুবহানাল্লাহ ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ যারা আপনার গোলামি করে সুবহানাল্লাহ এখানে ওরা গোলামির তরজমা করে নামাজ রোজা হজ যাকাত নামাজ তো সবাই পড়ে আমার নবী তো বলেছেন কুল্লুহুম ফিন্নার 72টি দল তোমরা জাহান্নামী একটি দল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ওই দল কোন দল সুবহানাল্লাহ আহলে সুন্নাতুল জামাত হুঁশিয়ার আমার নবী বলেন মানা আলাইহি ওয়াসাব যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে বন্ধুরা নবীকে যারা মরা বলে সাব্যস্ত করেন ওদের নবী মরা আমাদের নবী আরো জোরে দলিল আসেনি কোরআনের বাইরে কিছু নিরা কথা বলে আপনি বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আপনি বললেন ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন আপনি বললেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন আপনি বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত বন্ধুরা অসংখ্য আয়াত দুলিশাত করে আমার মুনিব মাওলা এলান দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো মুস্তাফা আমি মুনিব মাওলা যতটুকু মকামের জন্য রব্বুল আলামিন অতটুকু মকামের জন্য আপনাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিলাম তো মরা নবী কি দিতে পারবে এই জন্য ওরা কিছুই পাচ্ছে না বেলায়েতের একজন বলি গৌসুল আজমের মতন খাজা গরিবের নামাজের মতন গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতন শাহী সিরকুটের মতন তরিকতের একদম লোয়ার ক্লাসের শেখ আল্লাহ ওদেরকে দেয় নাই আফার ক্লাসের শেখ পাওয়ার প্রশ্নই তো নাই সব ক্লাসের আউলিয়াই কেরাম সুন্নিদের কাছে গেল একটু জোরে বলবেন না এটার জন্য কি কারো গায়ে ব্যথা লাগার কিছু আছে লোকের মুখে বললে কি বাহ বড় কামেল অমুক হয়ে যাবে পীরে তরিকত হয়ে যাবে ওলি আল্লাহ কে বানাই আরো জোরে বলেন না আল্লাহ বলতে লাগলেন আমি ওলি আল্লাহ বানাই নবীকে মরা বললে তাকে দেব না ঠিক কি না আমাদের নবী কি মরা এই জন্য আলা হযরতের কলম
तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुना दुनिया যারা বাতিল ফিরকার গোষ্ঠী, কাউকে গালাগালি করছি আমি? যারা বলে দেন নবী মরা, ঈমান আসেনি, আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কসমিন কালের জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন হ্যাঁ নবীর কাছ থেকে রূহ নেওয়া হলো সেকেন্ডের মধ্যে বোঝার জন্য নবুয়ত। শাহ আব্দুল রব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খোলেন, স্পষ্ট করে দিয়ে গেলেন খবরদার আমি রহমাতুল লিল আলামিন, এই দিন কারোর রূহ কবজ করা যাবে না, শুধু আমার মুস্তাফার রূহ কবজ করা হবে কিয়ামত পর্যন্তের জন্য। সারা বিশ্বকে জানাই দিলেন হুঁশিয়ার তোরা সাবধান, আজরাইল রূহ কোথায় নিচ্ছ? বলে যে আল্লাহ একটু রাখার জন্য। আমার আল্লাহ বলে দিলেন খবরদার আমার রহমাতুল লিল আলামিনের রূহ রাখার কোনো জায়গা বানাই নাই, বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন না? সেকেন্ডের মধ্যে নিলেন, আবার সেকেন্ডের মধ্যে দিলেন। নবী জিন্দা না মরা? আরো জোরে ওমারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে আহলে সুন্নাতুল জামাত দ্বীপচরতি শাখার আর হযরত আহমদ রেজা কমপ্লেক্স প্রাক্তন ছাত্ররা ঈদে মিলাদ নবী করবে, আপনি মরা থাকলে সাক্ষী কে দেবেন? সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু, এ আমার প্রিয় রাসূল, এই গায়েবের খবরদাতা, এই অদৃশ্যের খবরদাতা, ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার রাসূল নবুয়তের রাড়ান নিয়ে আপনি চলে যান কোথায়? শাহ আব্দুল ফকির বাজারের দ্বীপচরতির সাতকানিয়ার সত্তরের মধ্যে বাজারের। ইয়া আল্লাহ কেন? বলে যে ও প্রিয় রাসূল আমি কোরআনের আয়াত নাযিল করে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাবা নয়, অন্য কোনো মুকাম নয়, গুনাহ করতে করতে আসমানের বরাবর গুনাহ করে ফেললাম, সাগরের পানির চাইতে বেশি পাপ করে ফেললাম। মাওলা আমার উম্মত যাবে কই? শেষের উম্মতরা যেমন নাকি বর্তমান 1450 বছর পরে 50-70 বছরের উপরে আমার উম্মত বাঁচবে না। আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, মাথার দাড়ি পেকে যাবে, ধরাশায়ী রোগী হবে। মাওলা রে সন্তান চালাবে কেমনে? আপনার পেট চালাইবে কেমনে? নিজের কাছে অর্থ সাধ্য নাই, মদিনা শরীফ আসার ক্ষমতা তার নাও থাকতে পারে। আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ভয়ের কোনো কারণ নাই। আজকের এই সাতকানিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীপচরতি শাখার বাজার সত্তরের মধ্যে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার একটা জামায়াত যদি করে, আমি আল্লাহই বলে দিলাম বিশ্ববিখ্যাত সংবিধানকে দিলাম ওগো রাসূল মদিনার রওজা ছেড়ে বাজার সত্তরে চলে যান, নবুয়তের রাডারটা নিয়ে যান। ইয়া আল্লাহ কেন? আমি রাসূল আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম। ঠিক না? আমার রাসূল